তুই? তোর মাথাটা ঠিক আছে? কি হয়েছে তোর? মা আমি ঠিক কথা বলেছি, তুমি এইখান থেকে কাজ ছেড়ে দাও। এই টাকা দিয়ে আমাদের টিউশনও চলে না আর আমাদের সংসারও চলে না। এর চেয়ে ভালো তুমি কাজটা ছেড়েই দাও। বাবু, এটা আমার অফিস, তুই বাড়ি যা, তোর সাথে শান্তভাবে কথা বলবো। না মা, আমি এখান থেকে যাব না, তুমি এই কাজটা ছেড়ে দাও। কোয়েল, ওই ঝাড়ুদারকে বলো তো আমার কেবিনে আসতে। ঠিক আছে স্যার। বাবু, তুই কিন্তু আমাকে রাগিয়ে দিচ্ছিস, এক্ষুনি কিন্তু চড় মেরে দেবো, বাড়ি যা। এই শোন, স্যার তোদের কেবিনে ডেকেছে, কিছু কথা বলবে। ঠিক আছে ম্যাডাম, যাচ্ছি। দেখেছিস এখানে সব জায়গাতে ক্যামেরা লাগানো আছে, কি জানি স্যার কি বলবেন, আমার কাজটাই না চলে যায়। চ। স্যার মিটিং রেডি হয়ে গেছে, 10 মিনিটের মধ্যে সবাই কনফারেন্স রুমে থাকবে। 1 মিনিট সানিয়া, আর একটা কাজ আছে। স্যার আমাদেরকে ডেকেছিলেন? হ্যাঁ সানিয়া, এটা হচ্ছে আমাদের অফিসের ঝাড়ুদার। একটু আগে আমি দেখলাম অফিসের সামনে এই বাচ্চা মেয়েটার মার সঙ্গে তর্ক করছে, ঝামেলা করছে। ওর মার মাইনে কি 6,000 টাকা? 6,000 টাকার কথাটা শুনে আমার খুব অদ্ভুত লাগলো। আমাদের এই কোম্পানিতে কারোর মাইনেই তো 6,000 টাকা না। আসল ব্যাপারটা কি? হ্যাঁ স্যার, আমার মায়ের মাইনে 6,000 টাকা। এই টাকা দিয়ে আমার টিউশনের ফিও চলে না। এই তুই চুপ কর। না না স্যার, ও তো বাচ্চা, তাই যা তা বলছে। 1 মিনিট সুনিতা, আমি এখনো কিন্তু তোমাকে যেতে বলিনি। আমি জানতে চাই এই 6,000 টাকার ব্যাপারটা কি। সত্যি করে বলো তো, তোমার মাইনে কি 6,000 টাকা? স্যার তেমন কিছু না, ও তো বাচ্চা। স্যার ও মিথ্যে বলছে, সব গার্ডের মাইনে 15,000 টাকা, আর সবার মাইনে তো আমি দিই, শুধু শুধু মিথ্যে অভিযোগ করছে। আমার মনে হয় আমি ওকে 15,000 টাকা দিই, আর 6,000 টাকা বাড়িতে দেয়, আর নিজের কাছে সব টাকা রেখে দেয়। এই গরিব মানুষগুলোই তো নিজের ছেলে মেয়েদেরকে বোঝা বলে মনে করে। মানে তুমি এইটা বলতে চাইছো তুমি ওকে পুরো 15,000 টাকায় মাইনে দাও, তাই তো? অবশ্যই স্যার, আমি তো আমার কাজ নিখুঁতভাবে করি। কখনো কোনো অভিযোগ আসতে দেখেছেন? এই বাচ্চাগুলোই মিথ্যে কথা বলে। ম্যাডাম, আপনি মিথ্যে কথা বলছেন যেন। আমার মায়ের তো